নমস্কার। যতই করো হামলা আবার জিতবে বাংলা। অভিষেক ব্যানার্জি আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি এবং মাননীয় সাংসদ, উনি নিজের কর্মসূচি শুরু করছেন, ইলেকশন ওরিয়েন্টেড কর্মসূচি। 365 দিন মানুষের পাশে থাকেন, মানুষের জন্য কাজ করেন। তাই নতুন করে কিছু ওনার ব্যাপারে আমার বলার নেই। তবে যাদবপুরের সাংসদ, বারুইপুরের সাংসদ হিসেবে এইটুকুই বলতে পারি যে উই আর ভেরি গ্রেটফুল যে উনি নিজের কর্মসূচির প্রথম প্রোগ্রাম হিসেবে বারুইপুর পূর্বকে বেছে নিয়েছেন, সাউথ 24 পরগনাকে বেছে নিয়েছেন। আমরা আশ্বাস দিতে চাই যে আগামী দিনে দাদার লড়াইয়ের পথে আমরা ওনার সঙ্গে আছি, দিদির সঙ্গে আমরা আছি এবং আমরা তার কথার মাধ্যমে তার বার্তাকে সঙ্গে এগিয়ে নিয়ে যাব এবং তার মাধ্যমে আমরা এটা প্রমাণ করে দেব যে যতই করো হামলা আবার জিতবে। হেরে যাওয়ার প্রায় 1 মাস পরে আবারও গর্জে উঠল অভিনেত্রী ও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। আবারও অভিষেককে নিয়ে মন্তব্য ছুটছেন সায়নী ঘোষ। নতুন করে আবারও দল গঠন করেছে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের হাত ধরে আবারও নতুন লড়াইয়ে নামছে সায়নী ঘোষ সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 1 মাস পর অভিষেককে নিয়ে মন্তব্য দিচ্ছেন সায়নী ঘোষ। হেরে যাওয়ার পরও তাকে অভিষেক ও মমতাকে নিয়ে অনেক রকম কথা বলতে শোনা গিয়েছিল। তাদের পাশে দাঁড়িয়ে অন্য নেতা নেত্রীদেরকে নিয়েও কথা বলেছিলেন সায়নী ঘোষ। তবে তারা হেরে যাওয়ার পাত্রী নয়। তাদের স্লোগান আবারও জিতবে বাংলা। তাদেরকে নাকি জোর করে হারানো হয়েছে। এই ভরসাতে নতুন দল গঠন করে লড়াইয়ে নামছেন অভিষেকের হাত ধরে সায়নী ঘোষ।